দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব আধুনিক পদ্ধতিতে আনারস চাষের পদ্ধতি ও রোগবালাই সম্পর্কে। বাংলাদেশে বেশ কয়েকটি জাতের আনারসের চাষ হয়। এই ফলের ব্যাপক চাষাবাদ হয় মূলত পাহাড়ি অঞ্চলে, তবে ইদানিং ছাদ বাগান বা টবেও আনারসের চাষ হচ্ছে। আনারসের চাষাবাদ পদ্ধতি খুব সহজ, উল্লেখযোগ্য কোনো যত্ন ছাড়াই এই ফলের চাষ করা সম্ভব। সাধারণত সুনিষ্কাশিত উঁচু দোআঁশ বা বেলে দোআঁশ মাটি আনারস চাষের জন্য খুবই উত্তম, তবে পানি জমে না এমন উঁচু জমি বাছাই করতে হবে। সয়াবিন, আদা, সরিষা, কলাই, কচু ইত্যাদি সাথী ফসল হিসাবে আনারসের সাথে অনায়াসে চাষ করা সম্ভব। পাহাড়ি এলাকায় আনারস চাষ করলে বিভিন্ন ফল গাছের বাগানের ভেতর এটি চাষ করা যায়। আনারস চাষের জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি সমতল করে তৈরি করতে হবে। জমি থেকে 15 সেন্টিমিটার উঁচু এবং 1 মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে। বেড থেকে বেডের দূরত্ব হবে 50 থেকে 100 সেন্টিমিটার। আনারসের চারা লাগানোর উপযুক্ত সময় মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত। মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন পর্যন্ত চারা লাগানো যাবে যদি সেচ সুবিধা থাকে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে 50 সেন্টিমিটার। এছাড়াও চারা থেকে চারার দূরত্ব হবে 40 সেন্টিমিটার। চারা যদি বেশি লম্বা হয় 30 সেন্টিমিটার রেখে বাকিটা কেটে দিতে হবে। তবে পাহাড়ের ঢালে আনারস চাষের সময় জমি কখনো আলগা করা যাবে না, শুধু আগাছা পরিষ্কার করে দিতে হবে। ভালো ফলন পেতে হলে আনারস চাষাবাদের জমিতে পরিমিত মাত্রায় সার দিতে হবে। জৈব সার সহ অন্যান্য ধরনের সব সারই প্রয়োজন অনুযায়ী দিতে হবে। জৈব সার দিলে মাটির গুণাগুণ ভালো থাকে। এছাড়া প্রতিটি গাছে গোবর সার 310 গ্রাম, 36 গ্রাম ইউরিয়া সার, 15 গ্রাম টিএসপি সার, 35 গ্রাম এমওপি সার, জিপসাম 15 গ্রাম প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও পটাশ সার চারা বপনের 4 থেকে 5 মাস পর থেকে শুরু করে 5 কিস্তিতে প্রয়োগ করতে হবে। শুকনো মৌসুমে আনারস চাষের জমিতে নিয়মিত সেচ দিতে হবে, তবে বর্ষাকালে অতিরিক্ত গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে নালা তৈরি করে অতিরিক্ত পানি বের করে দিতে হবে। এছাড়া আনারস ক্ষেত সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। বছরে 2 বার আগাছা পরিষ্কার করতে হবে। আনারস গাছে সাধারণত ফল পচা ও কাণ্ড পচা রোগ হয়ে থাকে। এসব রোগে আক্রান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ছত্রাকনাশক স্প্রে করে রোগ দমন করতে হবে। ছাদ বাগান বা টবে আনারসের চাষাবাদ পদ্ধতি খুবই সহজ। যেভাবে টবে আনারস চাষ করবেন, ছাদ বা বেলকনিতে আনারসের চারা বপনের জন্য 10 ইঞ্চি আকারের ড্রাম বা টব সংগ্রহ করতে হবে। টবে তলার ছিদ্রগুলো ইটের ছোট টুকরো দিয়ে বন্ধ করতে হবে। এরপর 2 ভাগ বেলে দোআঁশ মাটি, 1 ভাগ গোবর, 10 থেকে 15 গ্রাম টিএসপি সার, 10 গ্রাম পটাশ সার একসাথে মিশিয়ে ড্রাম বা টব ভরে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 12 দিন। তারপর মাটি কিছুটা খুঁচিয়ে দিয়ে আবার 4 থেকে 5 দিন এভাবেই রেখে দিতে হবে। যখন মাটি ঝুরঝুরে হবে তখন আনারসের চারা ড্রাম বা টবে বপন করতে হবে। গাছের গোড়া মাটির কিছুটা উঁচু করে দিতে হবে এবং চেপে দিতে হবে, যাতে গোড়া দিয়ে বেশি পানি না ঢুকতে পারে। আনারসের চারা রোপণের 15 থেকে 16 মাস পর গাছে ফুল আসে, তবে জাত ভেদে ভিন্নতা দেখা যায়। কিছু কিছু জাত আছে সারা বছর ফল দেয়। সাধারণত মাঘ মাসের মধ্য থেকে চৈত্র মাসের মধ্য পর্যন্ত সময়ে আনারস গাছে ফুল আসে, আর বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকে ভাদ্র মাসের মাঝ থেকে আশ্বিন মাসের মাস পর্যন্ত সময়ে ফল পাকে। ফল পরিপক্ক হলে তা সংগ্রহ করতে হবে। জাত ভেদে প্রতি হেক্টরে 15 থেকে 40 টন পর্যন্ত আনারসের ফলন হয়। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এ ধরনের বিভিন্ন কৃষিভিত্তিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।